জুন মাসে ওভারঅল সব কটা রাশির কেমন যেতে চলেছে, কি কি হতে চলেছে, কি কি দেখবো আমরা, সেইগুলো নিয়েই কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেবো, যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভই হবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। প্রথমেই শুরু করি মেষ রাশিকে দিয়ে। তো মেষ রাশির জুন মাস কেমন যেতে চলেছে আসুন জেনে নিই। তাহলে প্রথমেই যেটা আমাদের হেলথ সম্পর্কে কিন্তু আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে মেষ রাশির হেলথের দিকটা আমি কিন্তু দেখছি কিছুটা ডিস্টার্ব আছে এই জুন মাসে। কেউ যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, শারীরিক কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু এড়িয়ে যাবেন না। সেটাকে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করুন, নইলে কিন্তু আপনার বড়সড় প্রবলেম শরীর কিন্তু দিতে পারে। তাহলে এবার আসবো যে প্রেমিক প্রেমিকাদের জন্য, মানে যারা মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য, তাদের জন্য আছে কিন্তু গুড নিউজ। তাদের প্রেমের দিকে আমি দেখছি জুন মাসটা তাদের জন্য খুব শুভ এবং খুব ভালো। কিন্তু একটাই জিনিস বলবো, আপনারা দুজনেই মাথা একটু ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রাখলে কিন্তু আমি দেখছি প্রেমের জায়গায় কিন্তু কোনো অসুবিধা সেরকম নেই। তাহলে এবার আসবো বিবাহিত, যারা বিবাহিত আছেন তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের খুব সংযমভাবে চলতে হবে, নইলে কিন্তু অযথা ঝগড়াঝাটি, অযথা মনোমালিন্যতার কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। কারণ বিবাহের জায়গাটা দেখছি কিন্তু আমি মোটামুটি মোটের ওপর যাবে। জুন মাসটা কিন্তু আপনাদের একটু নিজেদের হাইপারটা একটু কমিয়ে আনতে হবে। টেম্পার কিন্তু একে অপরকে দেখালেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেজন্য বলবো আপনারা দুজনেই একটু দুজনকে বুঝে চলুন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। এবার আসবো যারা চাকরি করছেন। তো চাকরি যারা করছেন তাদেরও বলবো এই জুন মাসটা কিন্তু আপনাদের একটা পদোন্নতি হওয়ার একটা যোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং যারা ব্যবসার মধ্যে যুক্ত, যারা ব্যবসা করছেন, তাদের জন্য আমি বলবো জুন মাসটা কিন্তু মোটামুটি মোটের ওপর ভালো, কখনো খারাপ, এইভাবেই কিন্তু যাবে কিন্তু এই জুন মাসটা ব্যবসাদারদের জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মেষ রাশির কিন্তু একটা হঠাৎ একটা প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু এটা একটা বড় সড়ো একটা প্রাপ্তি কিন্তু ঘটতে পারে, সেটার কিন্তু যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর বলবো যে মেষ রাশি যারা আছেন তাদের যে বাচ্চা, তাদের কিন্তু একটা মুড সুইং এর কিন্তু একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। কখনো ভালো, কখনো খারাপ, কখনো কখনো খুব চঞ্চল হয়ে যাবে। আপনারা কিন্তু হতাশ হবেন না, সেইটাকে ভালোভাবে ট্র্যাকেল করুন। তাহলে মেষ রাশির যে ব্যক্তিরা বা যারা বিদেশের সঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশের সঙ্গে একটা লেনদেন করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা জুন মাসটা কিন্তু দারুণ হতে চলেছে এবং অনেক নতুন অর্ডারও কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর বলবো মেষ রাশির যাদের যেসব ব্যক্তিদের মা আছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয়, এবং তাদেরকে কিন্তু একটা ডক্টরি ট্রিটমেন্টে আপনাদের কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু মাকে নিয়ে আপনাদের কিন্তু একটু ভোগান্তি দেখা দিতে পারে। এবং তার সঙ্গে আরেকবার রিপিট করে দিই যে আপনারাও কিন্তু কোনো রকমভাবে নিজের ছোট রোগ বা কোনো রোগকেই নেগলেক্ট কিন্তু করবেন না। আপনারাও কিন্তু ডক্টরি চেক আপ অবশ্যই করাবেন, নইলে কিন্তু আপনাদের বড় সড়ো শরীরের কিন্তু ট্রাভেল কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেষ রাশিকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু আপনারা খুব সাবধানভাবে চলাফেরা করুন, নইলে যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেরি হবে না। সেই জন্য আপনারা মাথা ঠান্ডা রেখে এবং রাস্তাঘাটে চলার সময় কিন্তু কোনো চিন্তা ভাবনা কিন্তু কখনোই করা যাবে না। রাস্তাঘাটে সাবধানে চলুন। এবং আমি বিশেষ করে পার্সোনাল মাদের এবং বাবাদের একটা কথা বলবো, যারা মেষ রাশির বাবা মা আছেন তাদের বাচ্চাদের আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু বাচ্চা একটু চঞ্চল হতে পারে এই সময়, কিন্তু এটাকে কিন্তু আপনারা খুব ভালো করে একটা ট্র্যাকেল দিতে হবে, নইলে ওদের মনে এমন কিছু বলবেন না বা এমন কিছু আঘাত দেবেন না যাতে তারা হার্ট হয়। তাহলে কিন্তু একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি কিন্তু বাচ্চাদের মধ্যে থাকবে। এর জন্য কিন্তু আমি আগে থেকেই বারবার বলছি, আপনাদের একটা সতর্কতা দিয়ে দিলাম যে বাচ্চাদেরকে কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং আর একটা জিনিসও, শেয়ার মার্কেটের যারা ইনভেস্ট করেন বা শেয়ার মার্কেট নিয়ে যারা দিনে মুনাফা অর্জন করেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো টাইম এই জুন মাসটা মেষ রাশি। তাহলে ওভারঅল মেষ রাশিকে নিয়ে বলার আমার মনে হয় আর কিছু রইল কিনা আমি জানি না। যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কারণ দেখুন, আমাকে যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে জানান, তাহলে তাদেরও একটু সুবিধা হয়। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই ইতি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।